আমাদের খবরের জেরে নড়েচড়ে বসলো প্রশাসন। জেলা শাসকের নির্দেশে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সরজমিনে তদন্ত করে অভিযোগ দায়ের করলেন পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। তারপরেই বাড়িতে হানা পুলিশের। যদিও পলাতক রয়েছেন পঞ্চায়েত সদস্যের স্বামী, যার বিরুদ্ধে আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা ঢোকার পর কাটমানি নেওয়া এবং চাওয়ার অভিযোগ তুলেছিল একাধিক উপভোক্তা। এই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। সেই খবর সম্প্রচারিত হয়েছিল সংবাদ মাধ্যমে। সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন উপভোক্তারা। তৃণমূলের সঙ্গে সেটিং করে কংগ্রেসের এই পঞ্চায়েত সদস্যার স্বামী টাকা তুলত তোপ বিজেপির। বাংলায় প্রশাসন তৎপর, পাল্টা তৃণমূল। সাফাই দিয়েছে কংগ্রেস। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রসঙ্গত, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের গহিলা গ্রামের কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা নিরুপমা দাস স্বামীর সুপেন রায়ের বিরুদ্ধে একাধিক উপভোক্তার কাছে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢোকার পর টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল। হুমকি দেওয়া হয়েছিল কাটমানি না দিলে মিলবে না দ্বিতীয় কিস্তি। সেই ভিডিও হয়েছিল ভাইরাল। এই নিয়ে খবর সম্প্রচারিত হওয়ার পর জেলাশাসক নিতেন সিংহানিয়ার নির্দেশে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক গহিলাতে তদন্তে যান। তদন্ত করে তারা জানতে পারেন দুজন উপভোক্তা ইতিমধ্যে কাটমানি দিয়েছিল, বাকি আরো অনেকেরই কাছেই চাওয়া হয়েছিল। এমনকি এক বৃদ্ধার কাছ থেকে সিএসপি স্লিপে টিপছাপ নিয়ে টাকা তোলার চেষ্টা হয়েছিল। সেখানেও যান আধিকারিকরা, যদিও সেই সিএসপি বন্ধ ছিল। তারপরে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়। তল্লাশি অভিযানে গিয়ে সুপেন রায়কে পায়নি পুলিশ। তার পরিবারের লোকেরা পুলিশ আসার কথা স্বীকার করলো, আসার কারণ নিয়ে মুখ খুলতে চাননি। দেখার পরেই তখন পুলিশ প্রশাসনের মধ্যে আমি খুব খুশি যে প্রশাসন এত তাড়াহুড়া করে অ্যাকশন নিয়েছে। এটাই আমি খুব ধন্যবাদ, খুব আশাবাদী ছিলাম যেন আমরা ন্যায় যেন পাই। তো এই হিসাবেই যা হারে হচ্ছে, প্রশাসন খুব ভালোভাবে কাজ করছে। আমরা সবাই গ্রামবাসী মিলে সব গ্রামেরই খুশি। তারা সংবাদ দিচ্ছে এই দাদারকে, এই কারণে বলছে আপনারা সবাই এইভাবেই কাজ করবেন, আমরা এটাই চাইছি। হ্যাঁ, এসেছিল কেন এফআইআর হয়েছে এই কারণে। তো আমরা দেখেছিলাম, তো আমরা আমাদেরকে সেরকম কিছু বলা হয়নি, তো কোনো ব্যাপার না। ওটা পুলিশ প্রশাসন কাজ করছে। বিডিও সাহেব এসেছিল কালকে? হ্যাঁ, কালকে এসেছিল। তারপর তো মাথা খারাপ করে দিচ্ছে, বুঝলেন না। এখানকার যে মেম্বার যে হবে, ওকে যে অ্যাড করে রেখেছে জনসাধারণকে, ভয়ে বলতে পারছে না কিছু। তো এই কারণে পুলিশ তো আসলে পরে কিনা বিডিও সাহেবকে প্রচণ্ড থ্রেড, ওর যেভাবে শিখিয়ে রেখেছে জনসাধারণকে, খুব টাইট দিয়েছে। তো আমরা জনসাধারণকে কি বলছে মেম্বার? বলছে কি, যদি তুই মুখ খুলিস, ঠিক আছে, এরপরে কিস্তি ঢুকাবো না, যা সুবিধা আছে কিছু পাবেন না। তো যে হারে হোক আপনাদের কিছু বলবার দরকার নেই, ঠিক আছে। আপনাকে বলবে, কিন্তু আপনারা হয়তো কিংবা বাড়ি সাথে চলে যাবেন, না হলে থাকবেন না বাড়িতে। তাও তো মানুষ বলেছে, অভিযোগ তো হ্যাঁ, অনেক করেছে। এটাই তো বলি, সাহস করেছে। সাহস এটা এইভাবেই বলছি যে প্রত্যেক মানুষকে সাহসের দরকার। আজকে এইভাবে দুর্নীতি হচ্ছে কি, তো আমরা বাধ্য হলাম, বলে না কথা, পিঠ যখন ওয়াল ঠেকে গেছে, বাধ্য হয়ে এটা বলতে বাধ্য হয়েছে মানুষ খুলতে। বিডিও সাহেবকে এইভাবে ছেড়ে দেওয়া কি, আমি যেভাবে ভিডিও কালকে করেছে বিডিও সাহেব, এই ভিডিওটা হয়তো আশা করি মনে হয় আজকে হয়তো লঞ্চ হবে, আমাদের বিশ্বাস যেহেতু। এই কারণে বলছি যে আপনারা একটু সবাই ভাবে সহযোগিতা করবেন। হ্যাঁ, আমি সাংবাদিক যারা এসেছিল দাদারা, ওদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। যেন যে দাদারা সাংবাদিক আছে কিনা, ওরা এইভাবে যেন কাজ করুক। আমরা যতগুলো গ্রামের আছে সব জায়গারই সবাই এটা থাকবে, শান্তিভাবে থাকবে। এই যে অশান্তি করেছে এরা, এইভাবে ছেড়ে দিয়েছে, মানুষকে বাড়ি ছেড়ে যেতে বাধ্য করেছে। যেন আসলে পরে যেন জিজ্ঞেস করে বিডিও সাহেব যে তোমাকে টাকা দিয়েছে কিনা, এইভাবে যাচাই করার জন্যই এসেছিল, সঠিক উত্তর নেওয়ার জন্য। কিন্তু ওরা উত্তর দিতে দেয়নি। অথচ কিন্তু বিডিও সাহেবকে ঘাড়ো করা হয়েছিল, মেম্বার এসছে নিজে, উল্টা তার সঙ্গে আমাদেরকে পুরো গালাগালি। আমরা তার সাথে কিছু বলিনি। এখন ওদের ক্ষমতা আছে, ওরা দেখাবে, তা আমরা তারপরে কিছু বলিনি। আচ্ছা, আপনার নাম? আমার নাম বীরু রায়। বলছি, সুপেন রায় কি হয় আপনার? আমার দেওয়ার লাগে। বলছি, বাড়িতে নাই? বাড়িতে নাই, কোথায় গেছে আমরা বলতে পারছি না। কি হয়েছিল? না, আমরা বাড়িতে ছিলাম না। পুলিশ এসেছিল? হ্যাঁ, আসছিল। কখন এসেছিল পুলিশ? কালকে, আজকে আসছিল তো, কালকেও আসছিল রাত্রেবেলা। কি খুঁজতে এসেছিল? হ্যাঁ, এই জন্য গেছে না, কি জন্য গেছে আর বলতে পারছি না, বাড়িতে ছিলাম না আমরা। আচ্ছা, বাপের বাড়ি ছিলাম। আজকে সকালবেলা আসলাম আমরা। সুপেন রায় কি হয় আপনার? দেওয়ার লাগে। লোকলা বেশি শুনছি। কি কি শুনলেন? বেশি শুনেনি, লোকলা বলছে না আমাকে। কি নাম আপনার? ঝর্ণা রায়।
সুপেনের কি হয়? সুপেন কি হয় আপনার? দেওয়ার লাগে। স্যার বলছি গতকাল একটা খবর হয়েছিল স্যার, যে ভিডিও ভাইরাল হয়েছে পঞ্চায়েত সদস্যর স্বামী, সেখানে দেখা যাচ্ছে যে টাকা চাইছে পঞ্চায়েত সদস্যর স্বামী, তো তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে স্যার? ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেটার বিরুদ্ধে আমরা তদন্ত করি। আমি জয়েন্ট ভিডিও সাহেব এবং ইউএমই সাহেব তিনজন মিলে তদন্ত করি। আমরা স্যাম্পল কিছু চেক করি। 10 জনের বাড়িতে গিয়েছিলাম, তার মধ্যে দেখছি যে 2 জনের কাছ থেকে অলরেডি টাকা নিয়েছে, তারা টাকা দিয়েছে বলে তারা স্বীকারও করেছে, এবং বাকি 8 জনের কাছ থেকে তারা মানে তাদের কাছ থেকে টাকা চেয়েছে কিন্তু টাকা দেয়নি। যেহেতু টাকা দেওয়া হয়েছে বা টাকা চেয়েছে, সেই কারণে ওই সুপেন রায় ওর বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি, পুলিশের কাছে এফআইআর লজ করেছি। স্যার কজনের বিরুদ্ধে হয়েছে স্যার? শুধু কি সুপেন রায়ের শুধু বিরুদ্ধে? সুপেন রায়ের বিরুদ্ধেই এফআইআর করা হয়েছে। স্যার আপনি গেছিলেন এলাকায়? হ্যাঁ, আমি গেছি। এলাকায় গিয়ে দেখলেন স্যার কাটমানি চেয়েছিল বা? কাটমানি চেয়েছিল 10 জনের আমরা 10 জনের বাড়িতে গেছিলাম। 10 জনের কাছ থেকে কাটমানি চেয়েছিল, অলরেডি 2 জন দিয়ে দিয়েছিল। আচ্ছা, বলছি স্যার একটা সিএসপির একটা যেটা অভিযোগ সামনে আসছে যে স্লিপ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সিএসপির ওখানে আমরা কালকে মানে বন্ধ ছিল, ওখানেও গিয়েছিলাম কিন্তু বন্ধ ছিল। আচ্ছা স্যার, আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম সৌমেন মণ্ডল, ভিডিও হরসনপুর 1। ঠিক। শুনেন, যদি কেউ চুরি করে থাকে তার নামে তো অভিযোগ হবেই, এফআইআর হবেই। আর আপনারা যে কংগ্রেস বলছেন, কংগ্রেস বলে কিছু নয়। কংগ্রেস টিএমসি একই, এপিট উপিট, ওরা ভাই। আজকে ভাগ বটোয়ার সময় কেউ কাউকে ছাড়ে না, সবাই নিজের ভাগটা নিয়ে নিচ্ছে, বুঝলেন। এখন যে মানে টাকা তুলেছে তার নামে এফআইআর হবে, যে দিয়েছে সে এফআইআর করবে। এখন আইনের পথে চলবে। কিন্তু এটা আমরা বলবো যে গোটা পশ্চিমবাংলায় কংগ্রেস টিএমসি একই, এপিট ওপিট, এতে কোনো নাই। কে সারা পশ্চিমবাংলায় শাসক দলের সঙ্গে, যেখানে যেখানে কংগ্রেসের সরকার আছে, শাসক দলের সঙ্গে মিলে এটা ভাগ বাটোয়ারা করে কাটমানি টাকাটা তুলছে, এবং দুজনের মধ্যে ভাগ বাটোয়ারাটা হচ্ছে। এটা তদন্ত যদি ঠিকমতো হয় তাহলে আসল সত্যতা সামনে চলে আসবে, যে ব্যক্তিকে টাকা তুলেছে কে কাকে কত টাকা করে দিচ্ছে। এখন সামনে এনকোয়ারি হবে, তদন্ত হবে, তদন্তের সত্যি সামনে চলে আসবে। এবং সাধারণ মানুষরা বুঝতে পেরেছে এদের চরিত্রটা, সময় আসলে যোগ্য জবাব দেবে। জানেন 2017 সালে বন্যার সময় ওই পঞ্চায়েতে তখন ছিল টিএমসি সরকার, তখন টাকা আত্মসাৎ করেছিল, জেলও খেটেছে। এখন ওখানে টিএমসিকে সরিয়েছে, কংগ্রেস চলে এসছে। তাহলে এপিট ওপিট এটা কোনো নাই। কংগ্রেস আর টিএমসি একই আছে, ভাই আছে, কোনো বলার বিক্রি নাই। এখন যদি সঠিক তদন্ত হয় তাহলে সব কিছু সত্য সামনে বেরিয়ে চলে আসবে। আর সামনে ইলেকশনে মানুষ যোগ্য জবাব দেবে এবং টিএমসিকে সরিয়ে দেবে। রাজ্য থেকে, সারা পশ্চিমবাংলা থেকে টিএমসি সরকার আর থাকবে না। 2026-এ যখন ভোট হবে মানুষ যোগ্য জবাব দেবে, এদেরকে আর রাখবে না। কিষণকে দিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য। কংগ্রেস পঞ্চায়েত সদস্যর স্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, প্রশাসন দায়ের করেছে, কি বলবেন? আমরা চাইবো আইনের পথে চলুক। তিনি যদি সত্যিকার যদি এরকম যদি করে থাকেন তাহলে তার আইনত যা ব্যবস্থা করা উচিত সেটা করুক। আমরা চাইবো প্রশাসনকে সঠিক তদন্ত করুক, এবং তদন্ত করে তিনি যদি সত্যিকার দোষী হোক তাহলে তার দোষীর শাস্তি হোক, আমরা চাইবো। কিন্তু আমরা বলতে চাইছি যে এই কাটমানি কথাটা আসলো কোথা থেকে? এই তৃণমূল্লা এর হচ্ছে জন্মদাতা। তৃণমূল্লা এই কাটমানি খেয়ে এই সাধারণ লোকগুলো এগুলো শিখে ফেলেছে। সাধারণ লোক এখন, আগে কাটমানি কোনো ছিল না, তৃণমূল আসার পর এই কাটমানি কথাটা তৈরি হয়েছে। তো কাটমানি স্বভাবতই এরাও হয়তো তৃণমূলের পথে কাঁধে কাঁধ মিলিয়েছে, হয়তো অন্যায় করলে পরে তার শাস্তি হবে। তৃণমূলের তো প্রচুর লোক, এমন কোনো নেই, ছোট থেকে বড় পর্যন্ত সবাই কাটমানি খেয়ে অভ্যস্ত। এদের নামে তো কিছু হয় না থানায়। আমরা বলতে চাইছি যে যেই দোষী হোক না কেন তার সঠিক তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হোক। এই কাটমানি কথাটা যেন উঠে যায় আমাদের এখান থেকে, আমরা এটাই চাইবো। এর আমরা শাস্তি চাই, আমরা যথেষ্ট আইনত ব্যবস্থা চাই। তৃণমূলের ছোটো নেতা থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে যত রকমের সদস্য আছে, নিচু লেভেল থেকে উঁচু লেভেল পর্যন্ত, কিছু লোক তো জেল খাটছে, আর যারা খাটছে না আমরা প্রশাসনকে চাইবো তাদের বিরুদ্ধেও এফআইআর হোক, এবং তারাও যেন এই একই যা দোষ করেছে তাদের জন্য সঠিক শাস্তি হয়, আমরা এটা দাবি করব। আমার নাম আব্দুল সোহান, বনভূমি কর্মাধ্যক্ষের সামনে। কংগ্রেস পঞ্চায়েত সদস্যর স্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, প্রশাসন এফআইআর করেছে, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই এটা আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন অত্যন্ত সক্রিয় এবং সজাগ। যে কোথাও দুর্নীতি হবে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে। আমরা ধন্যবাদ জানাবো প্রশাসনকে যে আমাদের ব্লক প্রশাসন ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে, এফআইআর হয়েছে। হ্যাঁ, আমাদের যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল বড় ইজিপিতে, আমরা ধন্যবাদ প্রথমে দেবো সংবাদ মাধ্যমকে, যে সংবাদ মাধ্যমের সেই ভিডিও ভাইরালের জেরে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ হরিশ্চন্দ্রপুর বিডিও, আইসি, আমাদের টোটাল প্রশাসন সঙ্গে সঙ্গে
ইনভেস্টিগেশন হয়েছে, ইনকোয়ারি হয়েছে। ওখানে তার আগে আমরা দেখতে পেয়েছি, ভিডিও ভাইরাল হয়েছে, আমরা সংবাদ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি, সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি, ওখানে পঞ্চায়েত সদস্যর স্বামী ওপেন ক্যামেরার সামনে বলছে হ্যাঁ টাকা নিয়েছি। এবং প্রশাসন আমাদের অত্যন্ত সক্রিয়, সঙ্গে সঙ্গে ইমিডিয়েট ইনকোয়ারি হয়েছে, ইনকোয়ারির পরে এফআইআর হয়েছে। এবং এটা যে কোথাও যে কোনো রকমের দুর্নীতি হোক না কেন প্রশাসন অ্যাকশন নেবে, সে যে দলেরই থাকুক না কেন। কংগ্রেসের অভিযোগ যে তৃণমূল এত কাটমানি খেয়েছে, এত অভিযোগ সামনে এসেছে, কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর হয়নি, এটা নিয়ে কি বলবেন? বিরোধী কংগ্রেস সিপিএম কি বলছে ওরা বলবে, ওরা বাতেলাবাজি, ওদের পিছনে লোক নেই। একটু কোথাও কোথাও 2-1টা মেম্বার জিতেছে, আপনারা দেখতে পেয়েছেন সংবাদ মাধ্যমে যে 2-1টা মেম্বার যেখানে জিতেছে সেখানেই করাপশন, দুর্নীতি। আজকে কংগ্রেসের মেম্বার টাকা কাটমানি নিচ্ছে। হ্যাঁ, যদি প্রমাণ থাকে যে তৃণমূলের কোনো নেতা কোনো মেম্বার যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, প্রমাণ থাকবে, অ্যাকশন হবে, অসুবিধার কিছু নেই। এখানে তৃণমূল সিপিএম বলে করে যে দলই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে তার বিরুদ্ধে এফআইআর হবে। আমাদের প্রশাসন অত্যন্ত সক্রিয় এবং সজাগ। মমতা ব্যানার্জি বলে দিয়েছে মালদা জেলায় যে বিশেষ করে আবাস প্লাস এবং বিভিন্ন প্রকল্পের দুর্নীতি নিয়ে যদি কেউ কাটমানির কোনো অভিযোগ থাকে সঙ্গে সঙ্গে এফআইআর হবে, অ্যারেস্ট হবে। আমার নাম স্বপন, আমি হরিশ্চন্দ্রপুর 1 পঞ্চায়েত সমিতির অপোজিশন লিডার। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।